সারা রাত তো আর বিজিবি প্রত্যেকটা সীমান্ত এলাকায় চৌকিদারের মতো থাকতে পারে না, হয়তো যে কোনো সুযোগ বুঝে তারা আসছে, এটাই বাস্তব। দেখি যে ওইদিকে কতগুলা লোক আসে আর তখন বললাম যে আপনারা কোথেকে আসেন, ভাই আমি ভারতের থেকে আসি। আপনার বাড়ি? ও আচ্ছা, আপনি নিয়ে আসছিলেন? মানে জামাই কাজে গেছে, তোমরা এখানে ঘুরতে নিয়ে সব উঠে না? হ্যাঁ। একদম অল টাইম, রাত দিন 24 ঘন্টায় তারা আছে, টহল জোরদার প্রত্যেক দিন আছে, ঠিক আছে। তারপরেও সারা রাত তো আর বিজিবি প্রত্যেকটা সীমান্ত এলাকায় চৌকিদারের মতো থাকতে পারে না, হয়তো যে কোনো সুযোগ বুঝে তারা আসছে, এটাই বাস্তব। কিন্তু তারপর থেকে বিজিবির টহল জোরদার। এখন সকালে হজরতে নমাজ পড়তাম বলে উশিয়ার দেখি যে ওইদিকে কতগুলা লোক আসে আর তখন বললাম যে আপনারা কোথেকে আসেন, ভাই আমি ভারতের থেকে আসি। কে নামাই দিছে, বি হিসাবে নামাই দিছে। তো কোথেকে আসেন, আমরা গুজরাট থেকে আসছি। তো কীভাবে গুজরাট থেকে আমরা এখানে আসলেন, আমরা হেলিকপ্টার দিয়ে না আগরতলা নামা দিছে, আগরতলা থেকে গাড়ি বেরিয়ে না এখান দিয়ে বি হিসাবে নামা দিছে, এইখান দিয়ে যাবো, আমাদের দিকে আসলে আমরা গুলি করবো। তখন তারা আমি কইছি না আমার বাড়িতে জায়গা নাই, তোমরা ওই সামনের দিকে চলে যাও, এ কথা বলছি। তারা আমার বাড়ি থেকে চলে গেছে। আমি ফজর নামাজের পর উঠে দেখলাম যে 7-8 জন মহিলা পুরুষ না খাই পড়েছে। তো আমি মুড়ি ছানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগে একটা খানা দিছি, পরে আবার দুপুরে খানা একটা আয়োজন করছি আমার পক্ষ থেকে, আমি খাওয়াইছি। তো পরে বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। চিলাচিলি করতেছে, তো আমরা আমার বাড়িতে ফাঁসের বাড়ি, আমি দৌড়ে আসি, দেখি দিয়ে মহিলা এগুলো এনে মাটিতে পড়ে গেছে। পড়া থাকার পরে দিয়ে এবার আমরা সবাই সাইডের দিকে চাইছে, ওই কাপড় চোপড় একটু উন্না দিয়ে দিয়েছি। এবার এই দোকান থেকে নিয়ে চানাচুর, বিস্কুট, মুড়ি এগুলো খাওয়াইছি। আবার কাঁঠাল নিতে, এখানে কাঁঠাল খাইছি, কাঁঠালও দিয়ে দিছি একটা, আরও খাইছি।